মর্নিং। এই বেরোচ্ছি আমি এক্সাম দিতে, বাট আজকে সকালে একটা ব্লান্ডার হয়ে গেছিলো যে কালকে রাতে যে আমি ফুচকা কিনতে বেরিয়েছিলাম, তারপরে আমি আমার এই হেডফোনসগুলো খুঁজে পাচ্ছিলাম না, মানে এয়ারড্রপসগুলো খুঁজে পাচ্ছিলাম না। তবে বেরোতাম অনেক আগে পরীক্ষার জন্য, বাট আমার ওটা খুঁজতে গিয়ে আমার আধা ঘন্টা দেরি হলো। তারপরে খুঁজে পেলাম ওটা একটা অন্য ব্যাগের মধ্যে। আর এই এয়ারড্রপসের সাথে আমার অনেক টাকা পয়সা ছিল, যেটা আমি আগের দিন ফুচকা কিনতে নিয়ে গেছিলাম। যেটা খুলে রাখি, নিয়ে গেছিলাম, টাকা পয়সাও ছিল। তো আমার এয়ারড্রপসের সাথে সাথে আমি টাকা পয়সাও খুঁজে পাচ্ছিলাম না। আর আজকে এক্সামের জন্য আমি কি বলে পড়িও নি, কিছুই করিনি। আমি দেখবো ওখানে গিয়ে যে কী কী পড়তে হবে, সেই হিসেবে আমি ক্যালকুলেটার নিইনি, ফোনা নিয়েছি। আমি ঘুম থেকে আজকে উঠেছি 10টার সময়, আর আমাকে 11টায় বেরোতে হতো। আমি সেরকমভাবে কিছু খাই দেয়নি। পরীক্ষাটা শেষ, একদম বাজে পরীক্ষা দিয়েছি আমি, খুবই বাজে। এখানে এখন আমরা চাউমিন খাচ্ছি, আর ও এখানে বসে আছে। আমরা প্রেজেন্টেশন দেবো এখন, স্ট্যাটিস্টিক্সের যেটা এক্সাম ছিল ওটার প্রেজেন্টেশন দেবো, আর অ্যাকোয়াকালচারের প্রেজেন্টেশন দেবো, তারপরে আমি বাড়ি যাবো। আজকে পরীক্ষা শেষ, তারপরে আর কোনো পরীক্ষা নেই এখন। তারপরে একেবারে মে মান্থে আছে 6 তারিখ। এখন এই কটা দিন আর কোনো পরীক্ষা নেই। ভালো হয়েছে চাউমিনটা, বল তানিশা, ভালো হয়েছে? জোর করে করে ওকে দিয়ে রিভিউ দেওয়া। এখন প্রেজেন্টেশন দিতে এসেছি এখানে, আর আমি জানলার সামনে দাঁড়িয়ে আছি। যখন স্যার আসবে তখন প্রেজেন্টেশন দেবো, তবে বাড়ি যাবো। হার পাচ্ছি না, কিছু তো পড়িনি আমি, ব্যাং না পড়ে পরীক্ষা দিতে এসেছিলাম নির্লজ্জের মতো। সানলাইটটা ভালো লাগছে। এইসবে ট্রেনে উঠলাম, খুব গরম। মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। বাড়ি গিয়ে আবার ফ্রেশ হবো, তারপরে আবার বেরোতে হবে, পড়ানো আছে। একেবারে রাতে ঢুকবো, আর কালকে কোনো চাপ নেই। কালকে আমার কোনো এক্সাম নেই, কালকে সানডে। এই রাস্তায় কুকুরগুলো আজকে নেই, তো কারণে আমি হেঁটে হেঁটে আসলাম। তাহলে বেকারই আমার প্রত্যেক দিন, আমি অনেকবারই স্টেশন যাতায়াত করি, তো প্রত্যেক দিনই আমার 10 টাকা করে লাগে। তো তাতে অনেক খরচা হয়ে যায়, যদি ওটা মান্থলি বেসিসে ক্যালকুলেট করা যায়। তো চোখ লাল হয়ে গেছে। আমি বাড়িতে ঢুকলাম, এখন গিয়ে স্নান করবো, স্নান করে একটু রেস্ট নেবো, তারপর আবার বেরোতে হবে। আমি বেরোলাম,
আমি পড়াতে এসেছিলাম আর আমি বেরোলাম, বেরিয়ে দেখছি আমি ওই রাবারের জুতোগুলো হয় যেগুলো বর্ষাকালে পরে, ওগুলো পরেছি। আর আমার গায়ে সব ফোসকা পড়ে গেছে এখন, মানে ফোসকা পড়ে লাল হয়ে গেছে। তখন আমি দেখবো যে যদি কোনো টোটো পাই তাহলে টোটো করে আমি স্টেশন অব্দি আপাতত যাবো, যাতে বাড়িটা আমি ইজিলিভাবে পৌঁছাতে পারি। কারণ কি বলছি, যাই হোক আমার পা চলছে না, মানে আর একটু ঘষা খেলে আমার পায়ের থেকে ব্লিডিং শুরু হবে, এবার তাই আমি রিস্ক নিতে চাইছি না। আমি মাত্র বাড়িতে ফিরলাম আর আসার সময় আমি এইটা নিয়ে এসেছি একটা, এটা মেবি পাইনাপেল পেস্ট্রি, আর এই যে একটা এটা হচ্ছে চকলেট পেস্ট্রি, আর একটা অ্যালো ফ্রুট জুস, এটা বেরি ফ্লেভারের, হ্যাঁ, আর অ্যালো ফ্রুট জুস। এটা এখন খাবো, তারপর আমি স্প্লিটস ভিলা দেখতে বসবো, কারণ আজকে স্যাটারডে আর স্প্লিটস ভিলা আজকে হয়। যাই হোক, আমি এই পেস্ট্রিটা, দুটো পেস্ট্রি নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে এই পেস্ট্রিটা, এই চকলেট পেস্ট্রিটা আমি খাচ্ছি। আমি ফার্স্ট বাইটটা মাকে দিয়েছি, আমার মা বলছে কেমনই একটা টেস্ট লাগছে। তো যখন আমি মুখে দিলাম, এই পেস্ট্রিটা পুরোটা নষ্ট। হয়তো অনেক দিন ধরেই ছিল দোকানে, সেটা আমাকে দিয়ে দিয়েছে। আমার একটু রেড ফ্ল্যাগ লাগছিলো এটা দেখে, কারণ এই যে ওপরের এই যে চেরিটা, যে কেমন একটু ফিশি দেখতে, মানে কেমন একটু ফিশি দেখতে, আর এটা থেকে খুব ফাউল স্মেল আসছে। আর সেটা আমি নোটিস করিনি প্রথমে, আমি সিরিয়াসলি নোটিস করিনি। তার এখন যখন খাচ্ছি তখন খেতে গিয়ে দেখছি যে এটা পুরোপুরি নষ্ট। মানে খাওয়াটা আমি কত শখ করে আনলাম যে খাবো এতদিন বাদে, কারণ আমি মিষ্টি একদমই খাই না, একদমই না, মানে একদমই না, মানে সব কিছু চিনি ছাড়া খাই। ওই সুইট ফ্লেভারটাই আমার পছন্দ না আমার গাগুলোয়, তো সেই কারণে আমি খাই না। তো আজকে কেন জানি না হঠাৎ আমার মনে হলো যে আজকে একটু পেস্ট্রি খাই, দিয়ে দুটো পেস্ট্রি নিয়ে এসেছিলাম। তাহলে একটা ভালো আছে মোটামুটি, আর এটা পুরোটাই খারাপ।